ভুটানের উপর চীনের নজর থাকার খবর সামনে আসার পরই আরও সতর্ক ভারতীয় সেনা। সম্প্রতি একটি উপগ্রহ চিত্র প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গিয়েছে চীনা সেনা ভুটানের সীমানা লঙ্ঘন করে ভিতরে ঢুকে লাগাতার অবৈধ নির্মাণ করে চলেছে। 2 বছর আগেও উপত্যকার যেসব জায়গা ফাঁকা ছিল, আজ সেখানে একের পর এক বহুতল গড়ে উঠেছে। গ্রাম এবং সেনা ছাউনি তৈরি করে ভুটানের জমিকে একটু একটু করে গ্রাস করার নেশায় মেতে উঠেছে চীন। শুধু তাই নয়, উপগ্রহ চিত্র থেকে আরও জানা গিয়েছে ভুটানের যে অংশে চীন পৌঁছে গিয়েছে সেখান থেকে অরুণাচল প্রদেশের সীমান্ত মাত্র 50 কিলোমিটার দূরে। সম্প্রতি সেখানে চীনের অবৈধ নির্মাণের খোঁজও পাওয়া গিয়েছে, তাই চীনের আগ্রাসন নিয়ে বাড়ছে চিন্তা। ভুটানের জমি ধরে দক্ষিণের দিকে চীন যদি আরও অগ্রসর হওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে সে অচিরেই পৌঁছে যাবে শিলিগুড়ি করিডোরের কাছে। এই করিডোরের মাধ্যমে উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে ভারতের বাকি অংশের যোগাযোগ রক্ষা করা হয়। তবে শিলিগুড়িতে চিকেন নেক করিডোরের উপর চীন যাতে কোনোভাবে নজরদারি না করতে পারে, তার জন্য প্রস্তুত ভারতীয় সেনা। শনিবার বিজয় দিবস উপলক্ষে ফোর্ট উইলিয়ামে এক অনুষ্ঠানে হাজির হয়ে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা স্পষ্ট জানান, চীনকে রুখতে ভারত সব দিক থেকে তৈরি। যেখানে চীন, ভুটান এবং ভারতের জমি ও সেনারা মুখোমুখি জায়গায় রয়েছে, সেখানে নিজেদের প্রস্তুতি আরও জোরদার করছে ভারত। এদিকে সম্প্রতি বৌদ্ধদের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে শিলিগুড়িতে আসেন দালাই লামা। শিলিগুড়ি থেকেই চীনকে নিশানা করেন তিনি। বলেন, আমাদের দেশে আমরা শরণার্থী, কিন্তু ভারতের স্বাধীনতা রয়েছে। শিলিগুড়িতে এসে চীন সম্পর্কে তার মন্তব্য বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল লাইভ।